আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মধ্যপ্রাচ্য কি আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে এগোচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সব আলোচনা শেষ। তিনি বলেছেন প্রয়োজনে ইরানের উপর কঠোর সামরিক হামলা চালানো হবে। এই বক্তব্য প্রকাশের পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে ইরানও কোনো নরম বার্তা দেয়নি। এদিকে হুমকি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা শুরু হবে না। এক্সে দেওয়া এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ কথা বলেন। এদিকে ট্রাম্পের বক্তব্যের কিছুক্ষণের মধ্যে তেহরান থেকে পাল্টা সতর্ক বার্তা এসেছে। ইরানের শীর্ষ নেতৃত্বের উপদেষ্টারা বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্য এক মুহূর্তে আগুনের সাগরে পরিণত হতে পারে। ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে ইরানের মিত্র গোষ্ঠীগুলো সংঘাতে জড়িয়ে পড়তে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও তাদের মিত্ররাও হামলার লক্ষ্যবস্তু হতে পারে। অর্থাৎ পুরো অঞ্চল একটি বড় আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এটা কি শুধু কূটনৈতিক চাপ তৈরির কৌশল, নাকি সত্যি মধ্যপ্রাচ্য এমন এক যুদ্ধের দিকে যাচ্ছে যার প্রভাব পুরো বিশ্বকে বহন করতে হবে? এদিকে আজ কারবালায় হজরত আব্বাস আলাইসাল্লামের মাজারে শহীদ ইমাম খামেনি ও তার পরিবার বর্গের মরদেহ নেওয়া হয়। পবিত্র নাজাফ আল আশরাফে যখন শহীদ ইমাম সাইয়েদ আলী খামেনি যান, তখন মানুষের ভিড়ে চারপাশ মুখরিত হয়ে ওঠে। নাজাফে আমিরুল মোমিনিন ইমাম আলী আলাইসাল্লামের মাজারে প্রথমে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ও সদস্যরা রাতে প্রথম দফায় নিজেরা মিলে একটি জানাজা অনুষ্ঠিত করে। এর আগে শহীদ বিপ্লবী নেতা ইমাম সাইদ আলী খামেনি এবং তার শহীদ পরিবারবর্গের সদস্যদের ঐতিহাসিক শেষ যাত্রা পবিত্র নগরী কৌমে সমাপ্ত হয়েছে। পবিত্র মরদেহসমূহ যখন সাইদা ফাতিমা মাসুমা আলাইসাল্লামের পবিত্র রওজার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটা সেই সময় ধারণ করা হয়েছিল। কয়েক ঘন্টা কৌমে অবস্থানের পর সেদিন রাতে তেহরান বিমানবন্দর থেকে মরদেহসমূহ ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তরের সময় সেখানে জানাজা ও শেষ বিদায়ের পরবর্তী পর্ব শুরু হয়। তো ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সপ্তাহব্যাপী আয়োজিত জানাজা অনুষ্ঠানে 4 কোটিরও বেশি মানুষ অংশগ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে। তার জানাজার অনুষ্ঠানের দ্বিতীয় দিনের কর্মসূচিতেও তেহরান শহরে অংশগ্রহণকারীর সংখ্যা ইতিমধ্যে 2 কোটিরও বেশি ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। জানাজার কার্যক্রম অব্যাহত ছিল ইরানের পবিত্র শিক্ষানগরী কৌমে, যেখানে প্রায় 1 কোটি শোকাহত মানুষ অংশগ্রহণ করেছিল। তো এর আগে শহীদ আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির জানাজার নামাজ আদায়ের জন্য কৌম শহরে জামকারান মসজিদে লাখো মানুষের ঢলও নেমেছিল। শহীদ নেতার জানাজায় ধর্মীয় মূল্যবোধের প্রতি কুর্দিস্তানের জনগণের আন্তরিক সুস্পষ্ট বলে জানিয়েছেন ইরানের সুন্নি আলেম। বিপ্লবের শহীদ নেতার বিদায় ও জানাজায় পশ্চিম ইরানের কুর্দিস্তানের জনগণের ব্যাপক অংশগ্রহণের কথা উল্লেখ করে একজন ইরানি সুন্নি আলেম বলেছেন, এই অনুষ্ঠানে কুর্দিস্তান প্রদেশের শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ের মানুষের আবেগপূর্ণ ও সচেতন উপস্থিতি ইসলামী বিপ্লবের আদর্শের সাথে অঙ্গীকারের নবায়ন এবং এটি ধর্মীয় জাতীয় মূল্যবোধের প্রতি এই অঞ্চলের জনগণের আন্তরিকতার পরিচায়ক। তো ইরাকে যাবার সময় হেলিকপ্টারের ভিতরে শহীদ রাহাবারের কফিনে ফিলিস্তিন সংগ্রামের প্রতীক কেফিয়া আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিহ্ন কালো পাগড়ি আর ছোট্ট পকেট কুরআন, যেটা তিনি চশমা খুলে খালি চোখে পড়তেন, সবই থাকে তার সাথে। তো আল্লাহু আকবার স্লোগান খোদাই করা ইরানের পতাকায় জড়ানো কফিন, উপরে কালেমার পতাকাও ছিল। এদিকে একটি রাজনৈতিক প্রসঙ্গে যাই। ইরানের নির্ধারিত রুট ব্যবহার না করায় ইরান গত 24 ঘন্টায় 5টি তেলবাহী ট্যাঙ্কারকে হিট করেছে। জবাবে আমেরিকা ইরানের তেল বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা বাড়ায় দেয় এবং ভোররাতে বন্দর আব্বাসে সরাসরি হামলা চালায়। অর্থাৎ আজ ইরানের এয়ার ডিফেন্স ও আইআরজিসির বোর্ড সহ 80টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে মার্কিন সেন্টকম। তাদের ভাষা অনুযায়ী হরমুজে অতিক্রমকারী জাহাজে হামলা চালানোর জবাবে পরিচালিত এই বিশাল আক্রমণ আপাতত শেষ হয়েছে। আজ রাতের মার্কিন হামলায় ইরানের বন্দর আব্বাস, সিরিক ও খার্ক দ্বীপের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলো আক্রান্ত হয়েছে, সূত্র সেন্টকম। এদিকে তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে এরদোগানের অতিথি থাকা অবস্থায় ইরানের উপর হামলা চূড়ান্ত নির্দেশনা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক মার্কিন কর্মকর্তা বলেন, হামলা কতদিন চলবে তা এখনও স্পষ্ট নয়, সূত্র অ্যাক্সিওস। মার্কিন আগ্রাসনের জবাবে আইআরজিসি নৌ ও বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে যৌথ অভিযান চালিয়ে বাহরাইনের মার্কিন 5ম নৌবহর সদর দপ্তর, কুয়েতের আলী আল সালেম ঘাঁটিসহ 85টি মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করে একটি MQ-9 ড্রোনও ভূপাতিত করা
হয়। এদিকে দক্ষিণ ইরানে মার্কিন হামলার পর ইরানি যুদ্ধবিমানের এসকর্টে দেশে ফেরেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নাজাফ ও কারবালায় জানাজায় অংশ নিয়ে ইরাকে ছিলেন। মিডল ইস্ট স্পেকটেটরের খবরে এটি জানা যায়। ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির অস্থায়ী অনুমতি বাতিল করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। যুক্তরাষ্ট্র বলেছে হরমুজে ইরানের সাম্প্রতিক পদক্ষেপের পরিণতি দেশটিকে ভোগ করতে হবে। সূত্র রয়টার্স। এদিকে মিশর শাহ মোয়াজ্জেম রেজা পাহলভির যে কোনো স্মরণানুষ্ঠান নিষিদ্ধ করেছে। পাশাপাশি তার নির্বাসিত পুত্র রেজা পাহলভির মিশরে প্রবেশও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সূত্র মিডল ইস্ট স্পেকটেটর। স্যাটেলাইট চিত্রে মিশরের নতুন সামরিক কমান্ড কমপ্লেক্স দ্য অক্টাটন এর নির্মাণ থেকে উদ্বোধনের পুরো চিত্র উঠে এসেছে। এটি এখন বিশ্বের সবচেয়ে বড় সামরিক কমান্ড সেন্টার। এদিকে হরমুজ এরিয়ে লোহিত সাগর দিয়ে বেশি তেল রপ্তানির জন্য সৌদি আরব দৈনিক 20 লাখ ব্যারেল সক্ষমতার পাইপলাইন সম্প্রসারণ বিবেচনা করছে। এ নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। সূত্র রয়টার্স। এদিকে হামাস গাজার প্রশাসনিক কাঠামো বিলুপ্ত করার পর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বেলজিয়াম। সূত্র দ্য ব্রাসেলস টাইমস। এদিকে 1 জুলাই আরব সাগরে জরুরি অবতরণের সময় নিখোঁজ মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার স্কোয়াড্রন কমান্ডার গ্যাব্রিয়েল এডওয়ার্ডকে মৃত ঘোষণা করা হয়েছে। 8 দিনের তল্লাশিতেও তার সন্ধান মেলেনি। সূত্র ট্যাবজি। ট্রাম্প বলেছেন, আমি মনে করি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে, আমি যেটা প্রথমেই বললাম, এবং স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য সহযোগিতা ও সফর বন্ধ করেছেন ট্রাম্প। এদিকে বিশ্বকাপ আয়োজনে মার্কিন সরকারের আচরণই প্রমাণ করে খেলার মতো রাজনীতিতেও তারা নিয়ম ভাঙা, দাদাগিরি এবং প্রতারণার নীতি অনুসরণ করে, এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, এটি তাদের নীতির অংশ এবং ইরান নিজেদের অধিকার থেকে সরে আসবে না। তো পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট এলে আমরা আপনাদের সামনে তাৎক্ষণিকভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।